আপনি কি পশ্চিমবঙ্গে অরিজিনাল গরু পাচ্ছেন না, গরু চিনতে গিয়ে ঠকে যাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটা আপনাদেরই জন্য। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। আজকের ভিডিওতে আমরা এমন এমন গরু দেখাবো যেটা আপনারা আদতে পশ্চিমবঙ্গে কখনোই দেখেননি, আর যদিও দেখে থাকেন সেই গরু কিনতে গিয়ে যে টাকা লাগবে সেটা অনেকেরই সাধ্যের বাইরে। আজ আপনাদের সরাসরি নিয়ে যাব গরুর রাজ্যে। হ্যাঁ, ঠিকই শুনছেন, হরিয়ানাতে। সব থেকে বেশি হরিয়ানা পাঞ্জাবেই আমাদের ভালো জাতের গরু পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে সাইবাল, রাঠি, কাঙ্করেজ, থারপারকার, গির সমস্ত প্রজাতির দেশি গরু রয়েছে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল দেশি ব্রিড। এর পাশাপাশি অনেকেই ভাবেন যে মহিষের ফার্ম করব, তাদের জন্য কিন্তু এখানে মুরা জাতের মহিষ পাওয়া যায়। এই দেশি গরুগুলোর ইমিউনিটি পাওয়ার এতটাই বেশি যে এরা চট করে অসুস্থই হয় না এবং এদের পেছনে খাবার খরচ, ওষুধ খরচ একদমই কম লাগে। অনেকেই মনে করতে পারেন এই দেশি গরু দুধ অনেক কম দেয়, কিন্তু আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল। সাইবাল, রাঠি, থারপারকার, কাঁকড়েজ, গির এই জাতের গরুগুলো 12 লিটার থেকে 16 লিটার এমনকি 20 লিটার পর্যন্ত দুধ দেওয়ার ক্ষমতা রাখে। ভালো ব্রিড নিলে 22-25 লিটার পর্যন্ত দুধ দেখা যায়। আর এইচএফ, জার্সি এই প্রজাতির গরুগুলো মোটামুটি 15 লিটার থেকে 30-32 লিটার পর্যন্ত দুধ দেয়। আর মুরা জাতের মহিষের থেকে আপনি মোটামুটি 10 লিটার থেকে 16 লিটার প্রতিদিন দুধ দেওয়ার মহিষ দেখতে পাবেন। এই গরু মহিষগুলো পিওর ব্লাড লাইনের, কোনো ক্রস নেই। আপনি যদি কখনো মনে করেন যে ওয়েস্ট বেঙ্গলের জন্য একটু ক্রস গরুর দরকার, অরিজিনাল গরু নিলে এখানে হয়তো অসুবিধা হবে মানিয়ে নিতে, ঠিকঠাক প্রোডাকশন আসবে না, তাহলে অনেকে এই ধরনের ক্রস গরুও পাওয়া যায়। তার দামটা একটু কম হয় অরিজিনাল গরুর থেকে। এই হরিয়ানা থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গরু সাপ্লাই হচ্ছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, উড়িষ্যা, মেঘালয়, ঝাড়খণ্ড বিভিন্ন রাজ্যে গরু যাচ্ছে। আপনাকে এখান থেকে গরু কিনতে হলে মিনিমাম অর্ডার দিতে হবে 6টা গরু বা 10টা গরু। তার নিচে গরু আপনি অর্ডার দিলে এখান থেকে কিন্তু পাবেন না, কেননা ট্রান্সপোর্টেশনের কস্ট এতটাই বেশি হয়ে যাবে একটা দুটো গরু নিতে যে আপনার গরুর দামের থেকেও ট্রান্সপোর্টেশন খরচ বেশি পড়বে। এখানে যে গরুগুলো দেখছেন এই দেশি গরুগুলো 40,000 টাকা থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত দামের পাওয়া যায়। তার কোয়ালিটি, তার সাইজ, তার মিল্ক ক্যাপাসিটির ওপর ডিপেন্ড করে গরুর দাম। আর মহিষের ক্ষেত্রে মোটামুটি 80,000 টাকা থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত দামের মহিষ পাওয়া যায়, যাদের দুধ দেওয়ার ক্যাপাসিটি 10 লিটার থেকে 16 লিটার পর্যন্ত। এবার যদি আপনি এইচএফ, জার্সি এই ধরনের গরুগুলো নেন, সেক্ষেত্রে আপনি 30-32 লিটার দুধ দেওয়া পর্যন্ত গরু পাবেন। গরুর কোয়ালিটি অনুযায়ী দাম নির্ভর করবে। এবার অনেকেরই প্রশ্ন হতে পারে যে গরু আনার খরচ কত। সবচেয়ে কম আপনি এখানে 6টা গরু আনতে পারবেন। এই 6টা গরু আনার জন্য আপনার ট্রান্সপোর্টেশনের খরচ পড়বে 1,20,000 টাকা, যার মধ্যে আপনার রাস্তার খরচও হয়ে যাবে। আর যদি আপনি 10টা গরু আনতে চান তাহলে সেখানে খরচ পড়বে 1.5 লাখ টাকা পর্যন্ত। ওয়েস্ট বেঙ্গলে গরু আনতে গেলে কিন্তু সরকারি পারমিশনের প্রয়োজন পড়ে, সেই পারমিশনের ব্যবস্থা করিয়ে আপনি গরু আনতে পারবেন, না হলে রাস্তাঘাটে পুলিশ ঝামেলা করতে পারে, আইনিভাবে সমস্যায় পড়তে পারেন। এবার বিষয় হচ্ছে আপনি এই হরিয়ানা থেকে গরু কিভাবে নেবেন। আমাদের মতে সব থেকে বলে আপনি হরিয়ানাতে এসে গরু কিনলে, নিজে পছন্দ করে কিনলে সব থেকে ভালো গরুটা কিনতে পারবেন। কারোর ওপর নির্ভর করে যদি গরু কেনেন তাহলে অনেক ক্ষেত্রে সমস্যার মুখোমুখি অনেকেই হয়ে যায়। তো আমরা আজকের ভিডিওতে হরিয়ানারই একজন সেলারের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এবং ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট বক্সে তার ঠিকানা দেওয়া থাকছে। আপনারা ওখানে গিয়ে ওনার সঙ্গে কথা বলে বিভিন্ন ফার্মে গিয়ে আপনারা গরু পছন্দ করে কিনতে পারবেন। সেক্ষেত্রে হরিয়ানার এই ভদ্রলোক গরু কেনার জন্য ফার্মারদের সহায়তা করে এবং আমাদের ভিডিও থেকে যারা যাবেন ওখানে গরু কেনার জন্য তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এই হরিয়ানার যে সেলার সেই ব্যবস্থা করিয়ে দেবে এবং আপনাকে বিভিন্ন ফার্ম ঘুরে ঘুরে গরু কেনার জন্য হেল্প করবে। অনেকেই আবার ওনাকে সরাসরি পেমেন্ট করে ওখান থেকে গরু আনিয়ে নেন, অনেকে সেটা করতে পারেন।
কিন্তু আমরা সবসময় বলবো যে আপনি নিজের গরু নিজে পছন্দ করে কিনে নিয়ে আসুন, ওখানে গিয়ে থাকুন, গরু কত দুধ দিচ্ছে, প্রতিদিনের দুধ দোয়ানো দেখুন, গরু পছন্দ হয়ে তারপরে কিনুন। তাতে ঠকে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবং যদিও কোনো সমস্যা হয় তাহলে নিজের দায়িত্বে আপনি সেই জিনিসটা নিয়ে আসতে পারবেন। অনেকেই আমাদের বলেছিলেন যে বাইরে থেকে গরু আনার জন্য কিভাবে আমরা ব্যবস্থা করব, কিভাবে বাইরে থেকে গরু কিনে আনবো। তার জন্যই আজকের ভিডিওটা বানানো এবং এটা একটা এডুকেশনাল ভিডিও। বিভিন্ন গরু দেখিয়ে আমরা আপনাদের বোঝাতে চাইলাম যে বাইরের রাজ্যে কেমন গরু পাওয়া যায়। আমরা সরাসরি কোনো বাই সেলের মধ্যে থাকি না, আমরা গরু বিক্রি করি না, আমরা গরু কিনি না। আমাদের কাজ আপনাদের কাছে ইনফরমেশন প্রোভাইড করা। আপনারা যেটাই করবেন যাচাই করে বুঝে দেখে তবেই আপনারা গরু কেনা বেচা করবেন। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।